একটা গান বাজতেই যেন 2026-এর কলকাতা কয়েক মুহূর্তের জন্য পিছিয়ে গেল 90-এর দশক আর 2000-এর সেই শুরুর সময়। যারা একদিন ক্যাসেট, সিডি কিংবা পরে MP3-তে পরশপাথর শুনতেন, তারা আজ আবার সামনে দাঁড়িয়ে। কারো হাতে মোবাইল, কারো চোখে জল, আর কারো গলায় সেই পুরনো সুর। ইচ্ছে ডানা শুধু একটা গানের নাম নয়, অনেকের কাছে এটা একটা সময়ের নাম। পরশপাথরের গল্পটা অবশ্য আজকের নয়। 1991 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এই ব্যান্ডের পথ চলা। তারপর বাংলা ব্যান্ডের জগতে তারা নিজেদের একটা আলাদা জায়গা তৈরি করে। কিন্তু সময়ের সঙ্গে সদস্যরা ছড়িয়ে পড়েন, জীবিকার বাস্তবতা সামনে আসে, আর একসময় থেমে যায় সেই পথ চলা। প্রায় 2 দশক পর আবার সেই মানুষগুলো, সেই গানগুলো আর নতুন কিছু মুখ একসঙ্গে। 2025-এর ডিসেম্বর থেকে শুরু হয় নতুন করে মঞ্চে ফেরার যাত্রা। আর এবার মধুসূদন মঞ্চে যেন সেই প্রত্যাবর্তনের পূর্ণ উদযাপন। আজও আছে, গান শুরু হতেই সামনে থেকে হাজার গলা একসঙ্গে মিশে গেল। এটাই বোধহয় নস্টালজিয়ার আসল শক্তি। আপনি যতই বদলে যান, একটা পুরনো গান আপনাকে ঠিক চিনে ফেলে। 20 বছর আগে যে ছেলেটা কলেজ থেকে বাড়ি ফিরত গান শুনতে শুনতে, আজ সে হয়তো অফিস ফেরত ক্লান্ত মানুষ। 20 বছর আগে যে মেয়েটা হেডফোনে গান শুনে প্রেমে পড়েছিল, আজ হয়তো তার সন্তানও পাশে দাঁড়িয়ে সেই গান শুনছে। সময় বদলেছে, শ্রোতা বদলেছে, কিন্তু গানটা একদম বদলায়নি। আর পরশপাথরের এই কামব্যাকের সবচেয়ে সুন্দর ব্যাপারটা এখানেই। এটা শুধু একটা পুরনো ব্যান্ডের রিইউনিয়ন নয়, এটা একটা প্রজন্মের সঙ্গে তার নিজের পুরনো সংস্করণের দেখা হয়ে যাওয়া। এমনকি ব্যান্ডের সদস্যরাই বলেছেন, তাদের কোনো আলাদা ফ্যান ক্লাব নেই, কারণ তাদের কাছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোই আসলে বৃহত্তর পরশপাথর। একটা ব্যান্ডের জন্য 20 বছর অপেক্ষা করে থাকা মানুষগুলো আসলে কিসের অপেক্ষা করছিল? নতুন গান, নতুন অ্যালবাম, নাকি সেই একটা অনুভূতির জন্য, যেখানে কয়েক মিনিটের জন্য আবার মনে হয় জীবনটা তখন কত সহজ ছিল। তাই পরশপাথরের এই ফিরে আসা শুধু একটা কনসার্ট নয়, এটা একটা রিমাইন্ডার। কিছু ব্যান্ড সময়ের সঙ্গে হারিয়ে যায় না, তারা শুধু অপেক্ষা করে আপনার আবার তাদের শুনে নিজের পুরনো সময়টাকে খুঁজে পাওয়ার জন্য। পরশপাথর ফিরেছে, আর তাদের সঙ্গে ফিরে এসেছে আমাদের এক টুকরো অতীত। স্বাধীনতা